আমরা মনে করি যে প্রবীর মিত্র দুনিয়াতেও অভিনেতা এবং তিনি জান্নাতেরও একজন অভিনেতা। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতেরও অভিনেতা করুক। দুনিয়ার অভিনেতা সে হয়ে গেছে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ না, সারা পৃথিবীর বাঙালি যারা আছে সবাই উনাকে চিনে, ভালো জানে। তো উনি হচ্ছে হাদিসের আলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতে যাবে। সুতরাং প্রবীর মিত্র ওরফে ইমাম হাসান তিনি দুনিয়ারও অভিনেতা ছিলেন এবং কাল কিয়ামতের ময়দানে তিনি জান্নাতে যেয়ে অভিনেতা থাকবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। কারণ হ্যাঁ, জান্নাতে যেয়ে এটা বুঝলাম, কারণ কি আল্লাহ উনি আল্লাহকে চিনছে। যে নাকি মান আরাফা রব্বাহু মান আরাফা নাফসাহু ফাকাদা আরাফা রব্বাহু, যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। প্রবীর মিত্র নিজেকে চিনে, প্রবীর মিত্র থেকে উনি হয়েছেন ইমাম হাসান। না, উনি জান্নাতে যাবেন না, উনি যেহেতু না আমি বলতে পারি না, তবে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে গেছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, এতে কোনো আর কথা নাই। জি এই জন্য ভাই আপনারা প্রচার করে দেন যে প্রবীর মিত্র ওরফে ইমাম হাসান, আশা করি উনি একজন জান্নাতে যাবেন। এবং বাংলাদেশে যে এফডিসি তো এমনি দুর্বল অবস্থা, এফডিসি আগের মতো নাই, তারপরেও এফডিসিতে উনি ছিলেন। এখন ইলিয়াস ভাই আছেন, ইলিয়াস কাঞ্চন ভাই আছেন, এই সমস্ত লোক যদি চলে যায় তাহলে এফডিসি অনেক কানা থেকে কানা হয়ে যায়। এখন আমাদের সিনিয়ররা চলে যাচ্ছে, এতে আমি দেখছেন আমি ছুটে আসছি। শুধু মিডিয়ার জগতে শুধু উনার অনেক ভক্তবৃন্দ আছে, তারা, আমি একজন আলেম হয়েও তার আমি ভক্ত, কারণ উনি আল্লাহকে চিনেছেন, নবীকে মেনেছেন, আমি উনার ভক্ত হয়ে গেছি অটোমেটিক। আজ আমি উনার জানাজায় শরীক হতে পারে নিজেকে ধন্য মনে করছি। জি ভাই, আমি হচ্ছি সারা বাংলাদেশের নও মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি। সারা বাংলাদেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে মুসলমান হয় তাদের আমি সরকারি নিবন্ধনকৃত একটা অ্যাসোসিয়েশন আছে, নও মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি।